হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো দুটি ছোট্ট গ্রো ব্যাগে দুটি গাছ আছে, একটি শরীফা ফল গাছ আর একটি হচ্ছে আম গাছ। এই আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বীজের থেকে তৈরি। আম খেয়ে শখ করে মাটিতে আমি বীজ পুঁতেছিলাম, সেই বীজ থেকে চারাটা তৈরি হয়েছে। আর এই গাছটি দেখতে পাচ্ছ পাশেরটি হচ্ছে আতা গাছ, আমরা পাতি ভাষায় আতা বলি, হ্যাঁ আমাদের ভাষায়। এমনি এই ফলটির নাম হচ্ছে শরীফা ফল। হ্যাঁ, এই ফলটি ভীষণ প্রিয় আর ভীষণ জনপ্রিয়। ফলটি সুগারের ক্ষেত্রে খুবই ভালো এই গাছের ফল। হ্যাঁ, তো চলো দেখো, আমি এই গ্রো ব্যাগে দুটি গাছ বসিয়েছি, যেহেতু আমার বাড়িতে এই আতা গাছটি রয়েছে, শরীফা ফল গাছটি রয়েছে প্রায় 1.5 বছর ধরে। তো সেই 2 বছর ধরে আমার কাছে ছিল। তো সেই 2 বছর বয়স গাছটির দেখে মনে হবে না। হ্যাঁ দেখো, আমি এই শীতকালে, জগদ্ধাত্রী পুজোর সময় আমি বাপের বাড়িতে এসেছিলাম। সেই ভিডিও আমি এখনও রেখেছি, যেহেতু পরবর্তী স্টেপে কী হয়েছে সেটা এই ভিডিওতে দেখানোর জন্যই আমি এতদিন পর আমি আজকে শেয়ার করছি। সোয়েটার পরে আছে নিশ্চয়ই, ঠান্ডার সময়। তো দেখো, জগদ্ধাত্রী পুজোর সময় বাপের বাড়িতে এসেছিলাম এই দুটি গাছ নিয়ে। এই দুটি গাছ আমার মাটির টবে, যেহেতু সেজন্য টবে তো কম মাটি, তো ভালো হবে না। আর এইটুকু গাছ মনে হবে 2 বছর বয়স, কিন্তু হ্যাঁ 2 বছর বয়স। আম গাছটির বয়স বেশি দিন না, আতা গাছটির বয়স 2 বছর। তো দেখো, পরবর্তী স্টেপ চলে এসেছি নিয়ে, দেখতে পাচ্ছ নিয়ে এসেছিলাম সেটা। তো দেখো, বাবা মাটিতে বসিয়ে দিয়েছিল সেই জগদ্ধাত্রী পুজোর সময়। তো জগদ্ধাত্রী পুজোর থেকে আজকে এই বুদ্ধ পূর্ণিমা সময় এসেছি। কতদিন হলো, এই কদিনে দেখো গাছটি কত বড় হয়ে গেছে, পুরো ডালপাল্লা ছাড়িয়েছে। একটি একটি করে ডাল ছিল, দেখো সে একটি ডালে দেখো কতগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে, পাতা ঝরে, পুরনো পাতা ঝরে নতুন পাতা গজিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, তাই শেয়ার করলাম। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম এতদিন। আর দেখো, ভাবিনি যে ফুল চলে আসবে। হ্যাঁ, 2 বছর তো আমার কাছেই ছিল। দেখো ফুলটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানে আছে কতদিন, টোটাল কতদিন হলো হিসাব করো। হ্যাঁ, তো জগদ্ধাত্রী পুজোর থেকে এই যে বুদ্ধ পূর্ণিমায় এসেছি আজকে। তো জগদ্ধাত্রী পুজোর সময় 2 বছর বয়স ছিল গাছটি, আর আজকে বুদ্ধ পূর্ণিমা কদিন হলো তো হিসাব করতে পারছি না, যেহেতু আমি এখন এডিট করছি। তো আইডিয়া করে ধরে নাও অনেক দিন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ 2 বছরের বেশি বয়স এই গাছটির। তো দেখো ফুল চলে এসেছে, কিন্তু আমি ভাবিনি যে ফুল এত তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম গাছটি আমার কাছে ফুল আসবে কি হবে না, আর ফল হবে কি হবে না। মাটিতে সব থেকে বেস্ট হয়, যেহেতু আমাদের গ্রামে বাড়ি আছে, গ্রামের মাটিতে আমি বসিয়ে দেবো, তাই বাপের বাড়িতে নিয়ে এসে মাটিতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, এর মধ্যে ফুল চলে এসেছে, পুরোনো পাতা সব ঝরে নতুন পাতা গজিয়েছে এবং ছোট ছোট ডালপালা হয়েছে। অনেক কুড়ি এসছে গাছটাতে, জানি না এই কুড়ি থেকে ফুল আদৌ ফুটবে কিনা, আদৌ ফল হবে কিনা। আমি এই গাছটি নিয়ে ভীষণ হ্যাপি, কারণ আমি আতা খেয়ে বীজ থেকে চারা তৈরি করেছি। এই যে আতা গাছটা, এটি হচ্ছে বীজের তৈরি। অনেকেই বলেছে বীজের তৈরি গাছে ফল হয় না, তো আমি খুব খুশি যে ফুল চলে এসেছে। তো বন্ধুরা, তোমরাও কি খুশি আমার সাথে সাথে কমেন্টে অবশ্যই জানিও। ওকে, আর তোমরা খুব ভালো থেকো। চলো টাটা।